নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠে। আমি এই দুধ পুলি পিঠেটা বানিয়েছিলাম কালী পুজোর দিন, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দুধ পুলি পিঠে বানানোর জন্য নারকেলের যে পুরটা দেওয়া হয়, প্রথমে আমি ওই পুরটা বানিয়ে নিব। ওই পুর বানানোর জন্য প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিব। আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। ওই গরম জলে আমি ওই নারকেলটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। নারকেল আর চিনি আমি খুন্তি দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব। এরপরে আমি এটাকে এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে একটা মিষ্টির ডো বানিয়ে নিব। এই যে এটা আমার মিষ্টির মতন বানানো হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবার ময়দার ডোটা বানিয়ে নিব। দুধটা দিয়ে আমি এখানে অল্প পরিমাণে চিনি আর লবণ দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে আমি ভালো করে গলিয়ে নিব। এই দুধটাও ফুটে গেছে। এবার আমি এটাতে প্রথমে দিয়ে দিব সুজি। আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি সুজিটাকে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব ময়দা। আমি এখানে 250 থেকে 300 মতো ময়দা দিয়েছি। ময়দাটাকে এক হাতে দিব আর এক হাতে খুন্তি দিয়ে আমি নাড়াতে থাকবো। নাহলে দোলা পাকিয়ে যাবে। এই যে খুন্তি দিয়ে নাড়িয়ে আমি এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা থালায় নামিয়ে নিব। এটা কিন্তু গরম অবস্থাতেই হালকা, হালকা হাতে ভালো করে ডলে, ডলে মাখাতে হবে ঠেসে, ঠেসে। না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এই যে আমি ঠেসে নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোগুলো থেকে আমি ছোট, ছোট করে প্রথমে লেচিগুলো কেটে নিব। এবার লেচিগুলোকে আমি একটা বাটির মতো করে বানিয়ে নিব। এবার বাটির মতো করে বানিয়ে ওই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, ওই পুরগুলোকে মাঝখানে দিয়ে আমি পিঠার শেপে গড়ে নিব। এই যে আমি করে নিচ্ছি বাটির মতন। এরপরে নারকেলের পুরটা দিয়ে দিব। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। এই যে আমি কথা বলতে, বলতে আমার একটা, একটা করে পিঠা বানানো হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি গ্যাসে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি আর 2 থেকে 3 টা এলাচ ফাটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। দুধটা হালকা আঁচে ফুটতে থাকবে। ক্ষীরের মতো হয়ে যাবে। আর এদিকে আমার পিঠেগুলোও বানানো হয়ে যাবে। আমি একটা, একটা করে পিঠে বানিয়ে নিয়েছি। আমার সব পিঠে বানানো হয়ে গেছে। এবার চলে এসেছি গ্যাসের কাছে। এদিকে দুধটাও আমার অনেকটা ফুটে কমে এসছে। এবার এখানে আমি 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কিলো মতন দুধ নিয়েছি। এই যে চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপরে আমি এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম, এই পিঠেগুলোকে একটা, একটা করে ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব। একটা, একটা করে দিব। সবগুলো একসঙ্গে দিলে কিন্তু ভেঙে যাবে। একটা, একটা করে আমি ছেড়ে দিব পিঠেগুলোকে। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি 5-10 মিনিট মতো এটাকে আরেকটু ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে আমার পিঠেটা পুরোপুরি রেডি হয়ে যাবে। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে না?